রাজনীতিতে তিনি চালিয়ে খেলায় বিশ্বাসী, কথাবার্তায় একেবারে ঠোঁট কাটা, চিবিয়ে চিবিয়ে কথা বলতে ভালোবাসেন না। তবে খাবারের পাতে ডাঁটা থাকলে চিবোতে মন্দ লাগে না বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষের। বিধানসভা নির্বাচনে বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ সকালে প্রচার, বিকেলে প্রচার, কিন্তু দিনভর প্রচারের মাঝে কি খাওয়া দাওয়া করছেন তিনি? সজনে ডাঁটার পোস্ত, আলু সেদ্ধ, চিকেন। আমি ঝোল ভালোবাসি, চিকেন ভালোবাসি কম। আর আমার জীবনে কোনো ডায়েট বলে বস্তু নেই। পৃথিবীতে বাঙালি দু ধরনের। এক ধরনের বাঙালি বেঁচে আছে খাওয়ার জন্য, যে তুই বেঁচে আছিস কেন রে, এখনো অনেক খাবে। আর আরেক ধরনের আছে মানুষ যারা খায় বাঁচার জন্য। আমি দ্বিতীয়টা। ভোটের আগে সব প্রার্থী আদা জল খেয়ে প্রচারে নেমে পড়েছেন, কিন্তু সে তো গেল কথার কথা। আদা জলে তো শরীরে এনার্জি আসে না। সেই এনার্জির জন্য সজল ঘোষ কি খাচ্ছেন? প্রচারের ফাঁকে সজল ঘোষের দুপুরের খাবারে থাকছে ভাত, ডাল, সবজি, মাংস। ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। সজনে ডাঁটায় থাকে ভিটামিন, ক্যালসিয়াম থেকে প্রচুর খনিজ উপাদান। মাছ মাংসে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। মাছ থেকে বাড়তি ভিটামিন এ ও ক্যালসিয়ামও পাওয়া যায়। আমার মিলে পাওয়ার নেই। আমার পাওয়ার হচ্ছে যে ভাই জিততে হবে, বাংলাকে শনিমুক্ত করতে হবে। সেখানে মিলে পাওয়ার নেই। এই কখনো খাওয়ার জোটে ভোটের সময়, কখনো জোটে না। এখন মেনুতে দেখছি ভাত, পটল ভাজা। ভালো লাগে না, এত এত দেয়, এত খাবার খাওয়া যায় বলো তো দেখি? আর এই ভোটের সময় রোদ্দুরে ঘুরে। চিকেনটা জোর করেই দিলাম প্রায়, কারণ ও চিকেনটা খুব একটা খেতে ভালোবাসে না, ঝোলটাই প্রেফার করে। আর মাছটা প্রেফার করে। তো মাছটা আজকে হয়নি, আজকে চিকেনটাই করেছি। তো যেহেতু এসছে সবই সাজিয়ে দিয়ে দিয়েছি। বিজেপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে অন্যতম সজল ঘোষ। তবে ভোটের বাজারে এই গরমে সুস্থ থাকতে মেনুটা তিনি রাখছেন লাইট ওয়েট। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ৮-এর দশকের শেষ লগ্ন, তার অভিনীত ছবির একটি গান তোলপাড় ফেলে দিয়েছিল, গা ছমছম কি হয় কি হয়। তারপর গঙ্গা দিয়ে বহু জল বয়ে গেছে। বাম শাসন শেষ হয়ে তৃণমূলের ১৫ বছর ক্ষমতায় থাকা হয়ে গেল। এখন তিনি পুরোদস্তুর রাজনীতিবিদ। এই নিয়ে দ্বিতীয়বার বিধানসভা ভোটে লড়ছেন। আর এবারের ভোটটাও কার্যত গা ছমছমে। কি হয় সেটা তো বোঝা যাবে ৪ঠা মে। কিন্তু তার আগে এখন মরিয়া হয়ে প্রচার করছেন তিনি। পৌঁছে যাচ্ছেন ঘরে ঘরে। টালিগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী, তার উল্টো দিকে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সিপিএম এর পরিচিত মুখ পার্থপ্রতিম বিশ্বাস। ২০২১ সালে বিজেপিতে যোগ দিয়ে হাওড়ার উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে টিকিট পেয়েছিলেন পাপিয়া। চলচ্চিত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকলেও ভোট যুদ্ধে এটা তার দ্বিতীয় অভিজ্ঞতা। সামনে হেভিওয়েট মন্ত্রী, এবার তার আসন বদলেছে দল। হাওড়া থেকে একেবারে টালিগঞ্জ, বাংলার ছবির ভরকেন্দ্রে। সব মানুষ বলছে চোর তাড়ান, আপনারা আসুন। এমনকি কমিউনিস্ট লোকেরা বলছে আপনারা আসুন, তারপরে আমরা লড়াই করব। ২০০৬ সাল থেকে টালিগঞ্জ কেন্দ্র থেকে জিতে আসছেন অরূপ বিশ্বাস, পরপর ৪ বার। এবার তার বিরুদ্ধেই লড়তে হচ্ছে পাপিয়া অধিকারীকে। যদি স্পোর্টসকে ভালোবাসেন তাহলে স্পোর্টস প্রমোট করতে উনি কী করেছেন? আমি বহু জায়গায় গেছি, আমি ফুটবল ভালোবাসি বলে। আমি মোহনবাগানের মেয়ে। মেসিকে দিয়ে কি এদের প্রমোট করা যেত না? একটা ওয়ার্কশপ করতো। প্রচুর পয়সা লেগেছে মেসিকে আনতে। প্রচারে বেরোচ্ছেন রোজই, ভোটারদের দৌড়ে দৌড়ে ঘুরছেন, কর্মী সভা করছেন, চলছে স্লোগানের লড়াই। তাহলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই। টালিগঞ্জ কাকে বেছে নিল তা জানতে অপেক্ষা করতে হবে ৪ঠা মে পর্যন্ত। অধিকার কে কাকে দেয়? পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায়? শুধু চেয়ে পাওয়া যায়? কখনোই নয়, কোনোদিনই নয়। অধিকার কেড়ে নিতে হয়, অধিকার লড়ে নিতে হয়। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।